হাই হ্যালোর পর্ব শেষ করে চলো আজকে তোমাদেরকে দেখা যায় যে কী রান্না করতে চলেছি। আজকে একটা স্পেশাল রেসিপি, সেটা হচ্ছে কাঁকড়ার ঝাল। তোমরা কে কে কাঁকড়ার ঝাল খেয়েছো তারা আমাকে অবশ্যই জানাবে, আর কারা কারা কাঁকড়া ছাড়াতে পারো আর কিভাবে ছাড়াও সেটাও আমাকে জানাবে, কারণ এটা আমার সাধ্যের বাইরে, এইসব আমার দ্বারা হয় না। আমার মাই এগুলো সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে দেয়, আমি শুধু খুন্তিটুকু নিয়ে রান্নাটা করি। যাই হোক, এগুলো খুব বড় একটা টাস্ক হয়। যেমন ওই ডাঁড়গুলো ভাঙতে হয়, আমারই ডাঁড় ভেঙে যাচ্ছিলো, কারণ এর গায়ে না এতই ছুঁচালো মানে এগুলো থাকে যেগুলো ভাঙতে গেলে মোটামুটি হাতে ফুটে যায়। তো তোমরা যদি প্রথমবার কেউ ট্রাই করো তাহলে এটা অবশ্যই সাবধানে করবে, নাহলে কিন্তু হাতে ফুটে গেলে ব্যাস কাঁকড়া খাবার থেকে ব্যথাতেই মরে যাবে। এবার আমরা কেটে নিয়েছি পেঁয়াজ, আলু, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, যেগুলো নর্মালি মাংস রান্না করতে গেলেও লাগে, খুব বেশি হ্যাবক বড় কাজ নয়। আচ্ছা, তোমাদের এখন অবধি কাদের কাদের বাড়িতে উনুন আছে বা উনুনে রান্না করো তারা আমাকে অবশ্যই বলো, কারণ উনুনের রান্নাটার না জাস্ট টেস্টটা ওয়াও লাগে, যেটা গ্যাসের রান্নাতে হয় না। আর উনুনে রান্না একটা সবথেকে ভালো দিক আমাদের এটাই যে আমরা উনুনে রান্না করলে না বাইরে উঠোনের ওপর বসে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে রান্না করতে পারি, কোনো গরমে কোনো কষ্ট হয় না, দিব্যি সুন্দর রান্না হয়ে যায়। কিন্তু যেটা রান্নাঘরে রান্না করতে গেলে হার্ট ফেল হয়ে যাওয়ার মতন অবস্থা থাকে। যাই হোক, তোমাদেরকে এইসব কথার মধ্যে বলতে ভুলেই গেছি যে প্রথমে তেলটা গরম হয়ে গেলে কাঁকড়াগুলোকে আমরা সুন্দর করে ভেজে নেবো। কিন্তু এই ছোটো ছোটো যে দাঁড়গুলো আছে না, সেগুলো সব দেওয়ার দরকার থাকে না, অল্প কটা দিয়ে অল্প কটা তোমরা বেটেও দিতে পারো। তারপরে আমরা আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো, যাতে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যায়। আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নেবো। তারপরে কাঁকড়া আর আলু দুটোই একসঙ্গে ভালো করে মিক্স করে সুন্দর করে ভেজে নেব। এখন আপাতত কাঁকড়াই ভাজা হচ্ছে, দেখে নাও। একদম ধিমি আছে কাঁকড়াগুলোকে ভাজবে যারা প্রথমবার ট্রাই করছো। তাদেরকে একটা কথা বলে দিই, যদি কোনো দিন উনুনে ট্রাই করো তো অবশ্যই একদম ধিমি আছে করবে, যাতে জিনিসটা পুড়ে না যায়। আর কাঁকড়া একদম বেশি ভাজবে না, একদম লো ফ্লেমে দিয়ে ভাজবে। তো চলো, সমস্ত কিছু ভাজাভাজির পর্ব শেষ করে নিয়ে এবার যেটা করব সেটা হচ্ছে কি, পেঁয়াজটা তেলের মধ্যে যখন ছাড়বো আগে অবশ্যই দেখে নেবো তেলটা যেন বেশি গরম না থাকে, তাহলে কিন্তু পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে পুড়ে যাবে। সমস্ত কিছু তুলে নিলাম, তুলে নেওয়ার পরে এবার শুরু করে দিই পেঁয়াজ দেওয়া। পেঁয়াজটা দিতে দিতে তোমাদেরকে একটা কথা বলি, যে আমরা যখন ছোট ছিলাম না তখন আমাদের তো উনুন ছিল না, কিন্তু আমরা বড় হয়ে যাওয়ার পরে আমার মা পাশের বাড়িতে কোনো একটা দিদি উনুন টুনুন বানিয়ে দিয়েছে, তার কাছ থেকে নিয়েছি আমরা এখন রান্নাবান্না করি, বাস ট্রাই করি। বাট সবসময় আমরা করি না, বাট মা সবসময় করে, মায়ের খুব কমফোর্টেবল লাগে এই জিনিসটা। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এর যে পেস্টটা দিলাম পেস্টটার মধ্যে হচ্ছে কি ছিল রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সমস্ত কিছু দিয়ে একদম লো ফ্লেমে ভেজে নেবো। সুন্দর করে ভালো করে ভেজে নেবো মশলাটাকে। দেখবে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে না, একটা সুন্দর লালচে ধরনের কালার চলে আসবে। কালারটা দেখলে এবারে কীরকম লাগবে, যে কালারটা যখন একদম লালচে ধরনের হয়ে যাবে তখন আমরা কাঁকড়াটা আর আলুটা দিয়ে দেবো, যাতে সেখানেও কাঁকড়াটা আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। একদম অল্প আঁচে করবো, কারণ যেটা গ্যাস নয়, তো উনুনের মধ্যে একদম অল্প আছে, দু একটা কাঠ দিয়েই আমরা করছিলাম। করতে করতে প্রায় ঘাম বেরিয়েই গেছে, কারণ গরম এখন এতটাই পড়েছে যে বলার মতন নয়, সমস্ত কিছুই জ্বলে যাচ্ছে। যাই হোক, এবারে যেটা করব যে ভালো করে হচ্ছে কি এটাকে নাড়িয়ে চাড়িয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতন লাগবে নাড়াচাড়া করতে করতে। তোমাদেরকে একটা কথা বলি, যে এই বাপের বাড়িতেই উনুন টুনুন রয়েছে, শ্বশুরবাড়িতে সব নেই। তারপরে এই জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পরে প্রথম যেহেতু ভিডিও, প্লিজ একটুখানি ক্ষমা করে দিও যদি কিছু ভুল ত্রুটি হয়। ঢেকে দেবো ভালো করে কড়াটাকে। যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে কি দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর পটপট এই আওয়াজটা আমার খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। এবার রান্না তো কমপ্লিট, চলো বোনের কাছ থেকে জানা যাক যে কেমন হয়েছে রান্নাটা। কেমন আছে কাঁকড়াটা? টেস্টি? ওর তো ভালোই লেগেছে, কিন্তু জুলিকে দেওয়া হয়েছিল না, এটা আমাদের একটা মাত্র খুব কিউটি, ওকে দেওয়া যাবে না।